জিন জাতি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এটাও জানি মানুষ আর জিন দুটোই আলাদা জাতি, একটি দৃশ্যমান আর একটি অদৃশ্য। শুধু তাই নয়, জিন সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, আর মানুষ সৃষ্টি করা হয়েছে মাটির নির্যাস থেকে। স্বাভাবিকভাবেই দুটি ভিন্ন জাতি হলেও এই দুটি জাতির মধ্যে রয়েছে অবাক করা আশ্চর্য কিছু মিল। তাই চলুন আজকের ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিস থেকে জেনে নেব জিন ও মানব জাতির মধ্যে অবাক করা কিছু মিল। চলুন শুরু করা যাক। প্রথম মিল, জিন ও মানুষ দুজনেই বুদ্ধিমান এবং জ্ঞানী। মানুষের মতো জিনেরাও বুঝতে পারে, তারা চিন্তা করতে পারে, ভালো মন্দ বিচার করতে পারে। মানুষের মধ্যে যেমন জ্ঞানী, অজ্ঞ, শিক্ষিত, অশিক্ষিত থাকে, ঠিক তেমনি জিনেদের মধ্যেও আছে জ্ঞানী, অজ্ঞ, শিক্ষিত ও অশিক্ষিত জিন। পবিত্র কোরআনের সূরা জিনের 14 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাস্তুনা, অর্থাৎ আর আমাদের মধ্যে মুসলমানও আছে, আবার সঠিক পথ থেকে বিচ্যুতরাও আছে। এ বিষয়ে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতই প্রমাণ করে জিনেদেরও জ্ঞান বিবেক রয়েছে। তাই জিন কোনো অচেতন শক্তি নয়, বরং মানুষের মতোই সচেতন একটি জাতি। জিন ও মানুষের দ্বিতীয় বড় মিল হলো দুটো জাতিরই রয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি। অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেমন নিজেরাই সিদ্ধান্ত নেই, ঠিক তেমনি জিনেদেরও নিজেদের ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। মানুষের মতো তারাও সিদ্ধান্ত নেয় সত্যের পথে যাবে না মিথ্যার পথে। পবিত্র কোরআনের সূরা জিনের 11 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা, অর্থাৎ আমাদের মধ্যে কেউ সৎ, আবার কেউ অসৎ। তাই জিনেরাও মানুষের মতো নিজেদের ইচ্ছা শক্তি বলে কেউ হয় সৎ, আবার কেউ অসৎ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জিনেদেরও মানুষের মতো অনুভূতি আছে। মানুষের মতোই তারা খুশি হয়, দুঃখ পায়, রাগ করে, ভালোবাসে। এটা শুধু কাল্পনিক কথা নয়, এর প্রমাণ পবিত্র কোরআন শরীফেও রয়েছে। কোরআনের সূরা আল জিনের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به, অর্থাৎ একদল জিন কুরআন শুনে বলল, আমরা এক আশ্চর্য কুরআন শুনেছি, তাই আমরা এতে ঈমান এনেছি। এই আয়াত থেকে বোঝা যায় তারা কোরআন শুনে আশ্চর্য হয়েছে, এটা বিস্ময়ের অনুভূতি। তারা কোরআন শুনে প্রভাবিত হয়ে ঈমান এনেছে। প্রভাবিত হওয়াও এক ধরনের অনুভূতি। শুধু কোরআন নয়, হাদিসও এ বিষয়ে বলা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনেদের কাছে কোরআন তেলাওয়াত করলে তারা মনোযোগ দিয়ে শুনে প্রভাবিত হয়ে ঈমান গ্রহণ করে। এখান থেকে বোঝা যায় তাদের অনুভূতি আছে, তারা প্রতিক্রিয়া দেখায়। এটাই তাদের মানুষের সাথে আরেকটি বড় মিল। অনেকেই জানে না মানুষের মতো জিনেদেরও সমাজ আছে, আমাদের মতো তাদেরও পরিবার পরিজন আছে। অবাক করা বিষয় হলো অনেক আলেমদের মতে জিনেদেরও বিয়ে শাদী হয়, এমনকি সন্তানও হয়। তারা দলবদ্ধভাবে থাকে ঠিক মানুষের মতোই। পবিত্র কোরআনের সূরা আল জিনের 11 নম্বর আয়াতে এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, যেখানে উল্লেখ আছে, ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তারাইকা কিদাদান, অর্থাৎ আর আমাদের জিনদের মধ্যে কিছু আছে সৎকর্মশীল এবং কিছু আছে তার বিপরীত। আমরা বিভিন্ন দলে বিভক্ত ছিলাম। এই আয়াতে বোঝা যায় জিনেদের মধ্যে বিভিন্ন দল বা গোষ্ঠী আছে, অর্থাৎ তাদেরও একটি সমাজ ব্যবস্থা রয়েছে। এছাড়াও সহিহ মুসলিম হাদিসে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হাড় ও গোবর দিয়ে ইস্তিনজা করো না, কেননা সেগুলি জিনেদের খাদ্য। এই হাদিস থেকে বোঝা যায় জিনেদেরও খাদ্য আছে, তারা খায়, জীবনযাপন করে এবং মানুষের মতোই একই সমাজ ব্যবস্থায় থাকে। দুটো জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল এটাই, জিন ও মানুষ উভয়কেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন একই উদ্দেশ্যে, অর্থাৎ ইবাদত করার উদ্দেশ্যে। আর এই কথাটির স্পষ্ট প্রমাণ আমরা কোরআনেও পাই। পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, অর্থাৎ আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। গঠনগত ও বৈশিষ্ট্যগত দিক থেকে আলাদা হলেও দুটো জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে, আর তাই মানুষের মতো জিনেরাও ইবাদত করে।
যেমন মানুষের মধ্যে ভালো ও খারাপ আছে, তেমনি জিনেদের মধ্যেও আছে ভালো ও খারাপ জিন। মানুষের মধ্যেও যেমন মুসলিম ও কাফের থাকে, ঠিক তেমনি জিনেদের মধ্যে রয়েছে মুসলিম জিন ও কাফের জিন। পবিত্র কোরআনের সূরা আল জিনের 11 নম্বর আয়াতে বলা হয়েছে, وأن منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا। অর্থাৎ আর আমাদের জিনদের মধ্যে কিছু আছে সৎকর্মশীল এবং কিছু আছে তার বিপরীত, আমরা বিভিন্ন পথে বিভক্ত। কিয়ামতের দিন জিন ও মানুষ উভয়কেই জবাবদিহি করতে হবে। কে কি করেছে, কার আমল কতটা ভালো মন্দ, এসব কিছুর হিসাব দিতে হবে আল্লাহর সামনে। পবিত্র কোরআনের সূরা আল আনামের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, يا معشر الجن والإنس ألم يأتكم رؤذ لضمة تنوين منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا। অর্থাৎ হে জিন ও মানুষ সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকেই রাসূলগণ আসেনি, যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে সতর্ক করত? এখানে আল্লাহ একসাথে জিন ও মানুষকে জিজ্ঞাসা করেছেন, যা প্রমাণ করে উভয়েরই কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। মানুষ যেমন নবীদের মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়েছে, তেমনি জিনেরাও পেয়েছে। প্রশ্ন আসতে পারে, জিনেদের কি আলাদা নবী ছিল? অধিকাংশ আলেমদের মতে জিনেদের জন্য আলাদা নবী রসুল পাঠানো হয়নি, তবে মানুষদের জন্য পাঠানো নবী রসুলদের মাধ্যমেই জিনেরা ইসলামের দাওয়াত পেয়েছে এবং ইসলাম কবুল করেছে। সহিহ মুসলিম হাদিস শরীফে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনেদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করেছে এবং ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক জান্নাত ও জাহান্নাম শুধু মানুষদের জন্য সৃষ্টি করেননি, বরং জিনেদের জন্য সৃষ্টি করেছেন। এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। অর্থাৎ অনেক জিন ও মানুষ তাদের হৃদয়, চোখ ও কান ব্যবহার না করে সত্যকে অস্বীকার করার কারণে পথভ্রষ্ট হয়ে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। অন্যদিকে সূরা হুদের 119 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين। অর্থ, আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব জিন ও মানুষ উভয় দ্বারা। অর্থাৎ মানুষের মতো জিনেদেরও ভালো কাজ ও মন্দ কাজের জন্য পুরস্কার করা হবে। সব মিলিয়ে জিন ও মানুষ উভয়েই দায়িত্বশীল সৃষ্টি। তারা আল্লাহর সামনে জবাবদিহি করবে এবং তাদের জীবন কোনো খেলাধুলা করার জন্য নয়। জিন ও মানুষ দুই ভিন্ন জগতের সৃষ্টি, কিন্তু তাদের উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই এক, ইবাদত, দায়িত্ব এবং জবাবদিহি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ অনেকেই হয়তো এখনো এই সত্যগুলো জানেন না।